হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি চট্টগ্রামের নতুন সমুদ্র সৈকত আকিলপুর সমুদ্র সৈকতে। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই আকিলপুর সমুদ্র সৈকত। দেখতেই পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সৌন্দর্য, দুই পাশে গাছ এবং দেশের বাইরে থেকে গাছগুলো এনে লাগানো হয়েছে সড়ক এবং জনপথ বিভাগ। কৃষ্ণচূড়া গাছের মতো বসন্তকালীন ফুল আসছে। খুব সুন্দর একটি পরিবেশে আজকে যাচ্ছি আকিলপুর সমুদ্র সৈকতে। তো আকিলপুর মূলত যারা ঢাকা থেকে আসবেন তারা মিরসরাইয়ের পরে, এবং যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা সীতাকুণ্ডর পাশেই, রাস্তার পাশেই একটি সাইনবোর্ড রয়েছে। ওই সাইনবোর্ড দিয়ে একটু ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন বিশাল সমুদ্রের এক নতুন সমুদ্র সৈকত আকিলপুর সমুদ্র সৈকত। আপনারা আমার এই ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নতুন এই সমুদ্র সৈকতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। দুপাশে বিভিন্ন রকমের গাছপালা। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডেরও একটি আলাদা সৌন্দর্য রয়েছে। বেশ প্রশস্ত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাইওয়ে রোড। রাস্তার ডিভাইডারের মাঝখানে সড়ক এবং জনপথ বিভাগ লাগিয়েছে দেশের বাইরে থেকে আনা কিছু গাছ, এবং সময়ের সাথে গাছগুলোরও বয়স হয়েছে এবং গাছগুলো অনেক বড় হয়েছে। তো বসন্তকালীন ফুল অনেক গাছে আছে, আবার অনেক গাছে শীতের শেষের দিকে যেহেতু পত্র ঝরা গাছ, পাতাগুলো ঝরে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি আকিলপুর সমুদ্র সৈকতে। আকিলপুর সমুদ্র সৈকতে আমরা এসেই দেখতে পাচ্ছি অনেকগুলা ছোট ছোট দোকান হয়েছে এবং অনেকগুলা পাথর, শিপ, জাহাজ। আমরা এখানে এসে কিছু দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এখানে আমরা গরম পেঁয়াজু, গরম চা এবং অনেক পদের ফাস্টফুড পাওয়া যায়। যেহেতু আমরা বিকালের দিকে গিয়েছি, সুতরাং পেঁয়াজু এবং চাই খেয়েছি। আপনারা দেখছেন অনেকগুলো দোলনা, এবং আমরা সবাই অনেক এনজয় করেছি বিকালের সময়টাকে। তো আপনারাও চাইলে আকিলপুর সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন। আমরা আকিলপুর সমুদ্র সৈকত থেকে, যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে, সুতরাং আমরা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই সন্ধ্যার পরে এখানে না থাকার চেষ্টা করবেন। একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট সমুদ্র সৈকত, তবে অনেক সম্ভাবনাময়। এই সমুদ্র সৈকতটি যথাযথভাবে ব্যবহার করতে পারলে নতুন একটি পর্যটনের খাত বা পর্যটনের স্পট উন্মুক্ত হবে। তো আমি আকিলপুর সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখছি আপনাদেরকে। আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে, যা স্থানীয়ভাবে কুমিরা সৈকত নামে পরিচিত। শুক্রবার সহ ছুটির দিনগুলোতে আপনারা ঘুরে আসতে পারেন, এবং এখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি সন্ধ্যা নেমে রাত হচ্ছে। তো আমরা বের হয়ে গেছি, অনেক মানুষের সমাগম হয়েছে, এবং এটি স্থানীয় লোকদের যারা চিনে তাদের জন্য নতুন একটি পর্যটন স্পট হয়েছে। তো আকিলপুর সমুদ্র সৈকতে যাওয়ার কয়েকটা উপায় আমি বলে দিচ্ছি। যারা ঢাকা থেকে আসবেন তারা বাস, ট্রেন করে আসতে পারেন। ঢাকা সাইদাবাদ, ফকিরাপুর বা মহাখালী থেকে চট্টগ্রামগামী বাসে করে ছোট কুমিরা বাজারে আসবেন। সেখান থেকে অটোরিকশা করে সহজে সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবেন। এছাড়া যারা ট্রেনে আসবেন, চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনে কুমিরা স্টেশনে নেমে রিক্সা বা অটোরিকশায় ছোট কুমিরা বাজারে যেতে হবে। ছোট কুমিরা বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে বা বাঁশবাড়িয়ায়
সমুদ্র সৈকত থেকে 1 কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ ধরে হাঁটলে আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছায় যাবেন। তো ওইখানে থাকার অনেক জায়গা আছে। আপনারা চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা অলঙ্কার, একেখান মোড় বা কদমতলী থেকে লোকাল বাসে ছোট কুমিরা বাজারে পৌঁছাবেন। সেখান থেকে অটোরিকশায় সহজেই আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন। তো এখানে থাকবেন হচ্ছে সীতাকুণ্ড জায়গায় বেশ মাঝারি মানের বেশ কয়েকটি হোটেল রয়েছে উন্নত মানের থাকার জন্য। চট্টগ্রাম শহরের অলঙ্কার, আগ্রাবাদ, জিসির মোড়ে হোটেলগুলোতে থাকতে পারেন। তো এখানে কোথায় খাবেন সেটাও বলে দিচ্ছি। ছোট কুমিরা বাজার এলাকায় দুপুর ও রাতের খাবারের জন্য একাধিক রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে কিছু ভালো মানেরও আছে। আশেপাশে যা দেখতে পাবেন তার মধ্যে আকিলপুর ছাড়াও সীতাকুণ্ড উপজেলায় রয়েছে গুলিয়াখালী সি বিচ, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড়, খৈয়াছড়া ও নাপিতাছড়া ঝর্ণা। প্রতিটি জায়গায় আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করবে। সো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখতে পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।